আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কাঁচা আমের বার্মিজ আচার। সেই লাস্ট যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন এই আচারটা কিনে খেয়েছিলাম, আমার কাছে এতটা ভালো লেগেছিল, সেই থেকে অপেক্ষা করছি কবে আমের সিজন আসবে আর এই বার্মিজ আচারটা নিজেই ঘরে তৈরি করে নিব। তাই আর দেরি না করে ঝটপট লেগে পড়লাম। কাঁচা আমের এই বার্মিজ আচারটা তৈরি করার জন্য আমি এখানে 4টা কাঁচা আম নিয়েছি আর এগুলোকে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে আমটাকে আমি দুভাগে ভাগ করে নিয়ে তারপর এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই বার্মিজ আচার তৈরিতে আটি শক্ত হয়েছে এমন আমি কিন্তু নিতে হবে। স্লাইস করার সময় লক্ষ্য রাখতে হবে প্রতিটা স্লাইসের যেন আটির অংশটা থাকে। ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর একটা চামচ দ্বারা ভালো করে চিনিটাকে একটু মিক্স করে নিচ্ছি যাতে আমের সাথে ভালোভাবে এটা মাখানো হয়ে যায়। আর এভাবে মেখে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন যে চিনিটা গলে গিয়ে কিন্তু বেশ পানি উঠেছে। এভাবে চিনি দিয়ে আমটাকে মাখিয়ে রাখার কারণে আমগুলো অনেকটাই সফট হয়েছে আর এটা যখন আমরা আচারটা তৈরি করে নিব তখন এই স্লাইসগুলো ভেঙে যাবে না। এবার আচারটা তৈরি করে নেওয়ার পালা। তো সেজন্য আমি প্যানে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য। যখন চিনির পানিটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জর্দার রং। আমি দেখার সৌন্দর্যের জন্য রংটা ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। চাইলে কিন্তু এখানে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করা যেতে পারে। এছাড়া কিছুটা সময় রান্না করে নিব যাতে করে আমের টুকরোগুলো একটু সেদ্ধ হয়ে আসে আর পানির পরিমাণও কিছুটা কমে আসে। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 4 চামচের 3 ভাগে 1 ভাগ দিয়ে দিলাম এখানে বিট লবণ। এতে করে এই বার্মিজ আচারের টেস্টটা খুব ভালো আসবে। নেড়ে আরো কিছুটা সময় ভেজে নিব। যখন পানি কিছুটা শুকিয়ে আসবে আর এরকম আঠালো স্টিকি টাইপের হয়ে আসবে ঠিক এই সময় আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি 4 চামচের 3 ভাগে 1 ভাগ। এতে করে বার্মিজ আচারের টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা। এতে করে আচারটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। নেড়ে চেড়ে যে এক্সট্রা পানি সেটা শুকিয়ে নিব আর যখন এরকম আঠালো টাইপের হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। যদি এর চেয়ে বেশি শুকিয়ে নিতে যান তাহলে দেখা যাবে চিনিটা পুড়ে গিয়ে ক্যারামেল হয়ে যাবে, তখন কিন্তু একটু তেতো তেতো ভাব লাগবে। তো যখন এরকম আঠালো স্টিকি টাইপের হয়ে আসবে তখনই কিন্তু এই আচারটাকে নামিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই বার্মিজ আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে তো জাস্ট অসাধারণ ছিল। আমি তো শুধু এটা একবার বানিয়ে ক্ষান্ত হব না, চেষ্টা করব আরো বেশ কয়েকবার বানিয়ে এটাকে সংরক্ষণ করে রাখতে। তো এখন যেহেতু ভিডিওর জন্য করেছি সেজন্য অল্প পরিমাণে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।